নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান সাকসেস এডুকেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমাদের যারা পঞ্চায়েত পরীক্ষার্থী রয়েছো তাদের মনে একটাই প্রশ্ন, একটা না ৩-৩টে ৪-৪টে প্রশ্ন কিন্তু ঘোরাঘুরি করছে যে পঞ্চায়েত পরীক্ষার নিয়ম কি সত্যিই বদলাতে চলেছে? তারপর আমাদের দ্বিতীয় প্রশ্নটি যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যেই কি পরীক্ষা হয়ে যাবে? তারপর হচ্ছে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? এই ধরনের কিন্তু প্রচুর প্রশ্ন আমাদের পঞ্চায়েত পরীক্ষার্থী ভাই বোনেদের মনে ঘোরাঘুরি করছে। আজকে এই সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য কিন্তু আজকের এই দুর্দান্ত ক্লাসটি আমি নিয়ে এসেছি। কেমন? তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমাদের মূল আপডেট যেটা ছিল বন্ধুরা, যে ১১,০০০ আমাদের কিন্তু ভ্যাকান্সি রয়েছে পঞ্চায়েত পরীক্ষাতে। তাহলে আগে কিন্তু এটি ৫,০০০ ভ্যাকান্সি ছিল, সেটিকে বাড়িয়ে কিন্তু পরবর্তীতে ১১,০০০ ভ্যাকান্সি করা হয়েছে। মেয়েদের জন্য একটা দুর্দান্ত সুখবর রয়েছে, সেটি হচ্ছে ৫০% কিন্তু মেয়েদের জন্য রিজার্ভেশন করা রয়েছে এই পঞ্চায়েত পরীক্ষাতে। কেমন? এবার পরবর্তী প্রশ্নটি যেটা আমাদের ছিল যে এবার পরীক্ষা কে নেবে? পরীক্ষা কিন্তু এবার বন্ধুরা তোমাদের যারা WBP বা কেপি পুলিশের পরীক্ষা নেয়, সেই পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন এরাই কিন্তু এবার পরীক্ষা নিতে চলেছে। তাই পরীক্ষার মান কিন্তু আগের থেকে অনেক, অনেক বেশি উন্নত হতে চলেছে। কেমন? তারপর যেটা হচ্ছে যে আগে জেলাভিত্তিক আলাদা পরীক্ষা হতো। এখন কিন্তু একটাই কেন্দ্রীয় পরীক্ষা হবে। তাহলে মনে রাখো, আগে কিন্তু জেলাভিত্তিক আলাদা পরীক্ষা হতো। যেমন ধরো নদিয়া জেলার জন্য আলাদা পরীক্ষা হতো, মুর্শিদাবাদের জন্য আলাদা পরীক্ষা হতো। ঠিক আছে? বিভিন্ন জেলার জন্য বিভিন্ন দিনে আলাদাভাবে পরীক্ষা হতো। এখন আর কিন্তু বন্ধুরা সেই নিয়মটি থাকছে না। এখন একটাই পরীক্ষা হবে, একদিনেই সমস্ত জেলার কিন্তু পরীক্ষা হয়ে যাবে। কেমন? আমাদের সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে ডিসেম্বর ২০২৬ এর মধ্যে কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। কিন্তু এই বিষয়ে এখনো কোন রকম কোন বিজ্ঞপ্তি আসেনি। তবে আশা করা যাচ্ছে যে ডিসেম্বর ২০২৬ এর ভিতরেই হয়তোবা নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যেতে পারে। এবার অনেকের মনে প্রশ্ন থাকবে যে কেন জেলাভিত্তিক পরীক্ষা বন্ধ হচ্ছে? কেন জেলাভিত্তিক পরীক্ষা বন্ধ হচ্ছে? তাহলে আগের সিস্টেমে কি হতো? আগের সিস্টেমে যেটা হতো যে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে কিন্তু নিয়োগ হতো আগে। ঠিক আছে? প্রতিটি জেলায় আলাদা মেধা তালিকা কিন্তু তৈরি হতো। কেমন? তাহলে কি ডিস্ট্রিক্ট লেভেল কমিশনের দ্বারা কিন্তু আগে নিয়োগ হতো, আর প্রতিটা জেলায় কিন্তু আলাদা মেধা তালিকা তৈরি হতো। এখন কিন্তু এসব কিছুই হচ্ছে না। এখন নতুন নিয়মে কি হচ্ছে? নতুন নিয়মে যেটা হচ্ছে পিএসসির মাধ্যমে কিন্তু একটাই পরীক্ষা হতে চলেছে। কেমন? একটাই মেধা তালিকা সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু হবে। আগে যেমন আলাদা জেলার জন্য আলাদা মেধা তালিকা হতো, এখন আর কিন্তু সেটা থাকছে না। এখন পুরো পশ্চিমবঙ্গের জন্য একটাই মেধা তালিকার লিস্ট কিন্তু তৈরি করা হবে। ফর্ম ফিল আপের সময় নিজের পছন্দের জেলা প্রেফারেন্স হিসাবে বেছে নেওয়া যাবে। তুমি যদি পছন্দ করো অন্য কোনো জেলাকে, তুমি ধরো নদিয়া জেলার বাসিন্দা, কিন্তু তোমার নদিয়া জেলাতে এই চাকরিটি করার ইচ্ছা নেই। তাই তুমি চাচ্ছ যে আমি মুর্শিদাবাদের জেলা সিলেক্ট করব। তুমি কিন্তু পারবে। আগে কিন্তু এটি হতো না। কেমন? তাহলে কি নিজের ইচ্ছা মতো নিজের পছন্দের জেলা কিন্তু তোমরা সিলেক্ট করতে পারবে। এবার বিষয়টি হচ্ছে যে নম্বর ভিত্তিক মেধাক্রম অনুযায়ী কিন্তু নিজের জেলায় তোমাদের পোস্টিং হবে। যে জেলা তুমি সিলেক্ট করবে, তুমি যদি পরীক্ষায় পাশ করে যাও, তুমি কিন্তু সেই জেলাতেই সেই তোমার পাস নম্বর অনুযায়ী কিন্তু তোমার যেটা হচ্ছে পোস্টিং হয়ে যাবে। কেমন? এটার সুবিধা কি? সুবিধা হচ্ছে একবারই প্রস্তুতি, একবারই পরীক্ষা, বারবার আলাদা মেধা তালিকার ঝামেলা নেই। এটা কিন্তু আমাদের সবথেকে বড় সুবিধা এই মানে পিএসসির ক্ষেত্রে। কেমন? যোগ্যতা কি লাগবে এবং কোন পদ রয়েছে? দেখো, এটি কিন্তু ক্লাস 8 পাস যোগ্যতা থেকে কিন্তু তোমরা এই পঞ্চায়েত পরীক্ষার জন্য পরীক্ষা দিতে পারো। ক্লাস 8 পাস মাত্র। তুমি যদি ক্লাস 8 পাস হয়ে থাকো তাহলে তুমি যেতে পারবে তুমি পঞ্চায়েতে। পঞ্চায়েতে তুমি একজন কর্মী হয়ে যেতে পারবে। একজন গ্রুপ ডি স্টাফ হয়ে যেতে পারবে, একজন পিওন হয়ে যেতে পারবে পঞ্চায়েতের। তাহলে 8 পাস যোগ্যতায় কিন্তু তোমরা পঞ্চায়েত কর্মী হিসাবে ফর্ম ফিল আপ করতে পারো, গ্রুপ ডি হিসাবে ফর্ম ফিল আপ করতে পারো এবং পিওন হিসেবেও কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর তুমি যদি মাধ্যমিক পাস হও, তাহলে মাধ্যমিক পাস হলে কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েত সহায়কে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, অ্যাকাউন্টেন্ট ক্লার্কে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, অ্যাকাউন্টেন্ট আ কাম টাইপিস্টে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে যদি তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকে। তাহলে তুমি মাধ্যমিক যোগ্যতাতে কি ফর্ম ফিল আপ করতে পারবে? গ্রাম পঞ্চায়েত সহায়ক, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক এবং টাইপিস্ট ধরে নাও। ঠিক আছে? তারপর তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও, তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলে পারে তুমি একটাই ফর্ম ফিল আপ করতে পারবে, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। তুমি উচ্চ মাধ্যমিক পদে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু তুমি গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির পদটি পেয়ে যাচ্ছ। তারপর তুমি যদি গ্র্যাজুয়েশন পাস হও, গ্র্যাজুয়েশন পাস হলে তুমি এখানে কি পাচ্ছ? গ্র্যাজুয়েশন পাস হলে কিন্তু তুমি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ফর্ম ফিল আপ করতে পারবে, স্টেনোগ্রাফারের ফর্ম ফিল আপ করতে পারবে এবং অ্যাকাউন্টেন্ট ক্লার্কের তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে গ্র্যাজুয়েশন পাশে কিন্তু তুমি ৩ টি ফর্ম ফিল আপ করার সুবিধা পেয়ে যাচ্ছ এই এই পঞ্চায়েত পরীক্ষাতে। এবার তুমি যদি কোনো আইটিআই থেকে যদি সিভিল ডিপ্লোমা করে থাকো, তাহলে তোমার জন্য একটা বড় সুযোগ থেকে থাকছে, সেটি হচ্ছে কিন্তু নির্মাণ সহায়ক। যেকোনো আইটিআই থেকে তুমি যদি সিভিল ডিপ্লোমার কোর্স কমপ্লিট করে রাখো, তাহলে কিন্তু তুমি নির্মাণ সহায়কের পরীক্ষাতে বসতে পারবে এবং তোমার যদি নাম্বার ঠিক থাকে তাহলে কিন্তু তুমি এই চাকরিটি পেয়েও যাবে। কেমন?
এবার বিষয়টি হচ্ছে যে পরীক্ষার প্যাটার্ন আমাদের কেমন? অনেক ছাত্রছাত্রীরা আমাকে কমেন্ট করে বলেছিল আগের ভিডিওতে যে, "দাদা পরীক্ষার প্যাটার্ন কেমন হতে চলেছে? কত নম্বরের পরীক্ষা হতে চলেছে?" দেখো 8 পাস বাদ দিয়ে সমস্ত পরীক্ষাই কিন্তু 85 নম্বরের হতে চলেছে। কেমন? তাহলে 85 নম্বরের পরীক্ষাতে তোমাদের বিষয় কি, কি থাকছে? বাংলা থেকে থাকছে তোমাদের 25 নাম্বার, ইংরেজি থেকে থাকছে তোমাদের 25 নাম্বার এবং অঙ্ক থেকে থাকছে তোমাদের 25 নাম্বার আর সাধারণ জ্ঞান বা জিকে, জিএস থেকে থাকছে কিন্তু তোমাদের 10 নম্বর। তাই সাধারণ জ্ঞান নিয়ে অতটাও চাপ নেই। কিন্তু তোমাদের বাংলা, ইংরেজি এবং অঙ্ক এই ৩ টেই কিন্তু খুব ভালোভাবে ধ্যান দিতে হবে। কারণ সবগুলোতেই কিন্তু 25, 25, 25 করে নাম্বার থাকছে এবং জিকেতে বা সাধারণ জ্ঞানে কিন্তু তোমাদের 10 নম্বর থাকছে। আমি কিন্তু বাংলা নিয়ে প্রপার একটা ক্লাস করে দিয়েছি। তার ডেসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে এবং এই জিকে নিয়েও একটা প্রপার ক্লাস করে দিয়েছি। এটাও কিন্তু তোমরা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। এবার নেগেটিভ মার্কিং কি, কি থাকছে? যেহেতু পিএসসি পরীক্ষা নিচ্ছে বন্ধুরা, তাই নেগেটিভ মার্কিং কিন্তু থাকছেই থাকছে। এটা ১০০% গ্যারান্টি দিয়ে আমি বলছি তোমাদের। পিএসসি যেহেতু পরীক্ষা নিচ্ছে, তাই কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। প্রতিটা ৪ টি উত্তর ভুল গেলে কিন্তু ১ নম্বর করে কাটা যাবে তোমাদের। যেমনটা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষাতে হয়ে থাকে, ঠিক তেমনভাবেই কিন্তু তোমাদের এখানে পরীক্ষা হবে। সিলেবাস কি, কি থাকছে বন্ধুরা? সিলেবাসের ক্ষেত্রে আমাদের থাকছে ১ম এ থাকছে আমাদের অঙ্কতে কি, কি থাকছে? অঙ্কতে থাকছে কিন্তু এলসিএম থাকছে, সিম্পলিফিকেশন থাকছে, পার্সেন্টেজ থাকছে, প্রফিট অ্যান্ড লস থাকছে, কম্পাউন্ড থাকছে, ইন্টারেস্ট থাকছে, তারপরে হচ্ছে রেশিও প্রপোর্শন থাকছে, টাইম অ্যান্ড ওয়ার্ক থাকছে, টাইম অ্যান্ড ডিসট্যান্স থাকছে। এগুলো কিন্তু তোমাদের অঙ্কতে থাকছে। আর এইগুলো যদি তোমরা একটু প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু তোমাদের চাকরি 100% কনফার্ম হতে চলেছে। আচ্ছা, তোমরা চাইলে সিলেবাসটির একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি কিছুক্ষণের জন্য সময় দিচ্ছি তোমাদের। তোমরা চাইলে স্ক্রিনশটটি নিয়ে নিতে পারো। আচ্ছা বেশ। তাহলে এবার ইংরেজিতে কি, কি থাকছে? ইংরেজিতে কিন্তু থাকছে বন্ধুরা আমাদের টেন্স থাকছে, আর্টিকেল থাকছে, প্রিপোজিশন থাকছে, ভাওয়েল চেঞ্জ থাকছে, ভয়েস চেঞ্জ থাকছে, ন্যারেশন চেঞ্জ থাকছে, সিনোনিম, অ্যান্টোনিম থাকছে, ইডিয়মস থাকছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকছে, রিডিং অ্যান্ড কম্প্রেশন এগুলো থাকছে। তাহলে এইগুলো কিন্তু আমাদের ইংরেজিতে থাকছে। এই সব মিলিয়ে কিন্তু তোমাদের 25 মার্কের পরীক্ষা হবে। তারপরে আমাদের বাংলাতে কি থাকছে? বাংলাতে আমাদের থাকছে সন্ধি, সমাস, কারক বিভক্তি, লিঙ্গ পরিবর্তন, বাগধারা, সমার্থক বিপরীত শব্দ, বাংলা সাহিত্য, পশ্চিমবঙ্গের সংস্কৃতি এই সব মিলিয়ে কিন্তু বাংলা থেকেও তোমাদের 25 নম্বর থাকছে। এবার আমাদের জিকেতে কি, কি থাকছে? জিকেতে থাকছে কিন্তু পঞ্চায়েতি রাজ সিস্টেম, এটা নিয়েও আমি সম্পূর্ণ একটা ক্লাস করিয়ে দিয়েছি। পঞ্চায়েতি সরকারি প্রকল্প, ইতিহাস ও ভূগোল, গুরুত্বপূর্ণ সংস্কৃতি স্থান, জেলাভিত্তিক তথ্য এই সমস্ত কিছুই কিন্তু থাকছে জিকেতে। এই সমস্ত কিছু মিলে কিন্তু তোমাদের 10 নম্বরের পরীক্ষা হবে। তো বন্ধুরা এই ছিল আমাদের টোটাল সিলেবাসটি। বন্ধুরা এখনো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এরপর আমাদের ফর্ম ফিল আপ কবে শুরু হবে? আমাদের সকলের মনের একটা বড় প্রশ্ন যে দাদা রেজিস্ট্রেশন হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে কিন্তু এই ফর্ম ফিল আপটা কবে শুরু হবে? দেখো ফর্ম ফিল আপ কিন্তু ডিসেম্বর ২০২৬ এর মধ্যে তোমাদের পরীক্ষা যেহেতু সম্পূর্ণ করার কথা বলেছে সরকার, তাই একটা অনুমান করা যাচ্ছে যে আগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুর দিকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তাহলে আগস্ট আর সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আশা করা যাচ্ছে যে তোমাদের ফর্ম ফিল আপটি শুরু হয়ে যাবে। এবং নভেম্বরের মধ্যে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে আর ডিসেম্বরের ভিতরে কিন্তু তোমাদের পরীক্ষা আশা করি সম্পূর্ণ হওয়া যাবে। যদি সবকিছু ঠিকঠাকভাবে চলে। তাহলে কি নভেম্বরের ভিতরে তোমাদের অ্যাডমিট কার্ড ঢুকে যেতে পারে এবং ডিসেম্বরের ভিতরে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যেতে পারে। এবার বিষয়টি হচ্ছে যে পরীক্ষার আশায় তোমরা কিন্তু বসে থেকো না বন্ধুরা। আমি বারবার বলছি নোটিফিকেশনের আশায় বসে থেকো না। আজ থেকে যদি তুমি প্রিপারেশন না শুরু করো, আজ থেকে যদি তুমি পড়াশোনা না শুরু করো, তোমার যদি মনে হয় যে দাদা ফর্ম ফিল আপ করবো তারপরে পড়াশোনা করবো, তাহলে কিন্তু বন্ধুরা তোমরা অনেক, অনেক পিছিয়ে যাবে। সময় নষ্ট একদম করলে চলবে না। কম্পিটিশন ভীষণ হাই আর পরীক্ষা কিন্তু ভীষণ টাফ হতে চলেছে। ভীষণ বলব না, যারা রেগুলার পড়াশোনা করছো তাদের জন্য মোটামুটি টাফ হতে চলেছে। কিন্তু যারা পড়াশোনা করছো না, যারা আশায় আছো যে নোটিফিকেশন বেরোবে তারপরে পড়াশোনা শুরু করব তাহলে কিন্তু বন্ধুরা হবে না। ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা অনেক পিছিয়ে পড়বে আর তোমাদের কিন্তু চাকরিটা তাহলে কিন্তু তখন আর পাওয়া হবে না। পাওয়া হবে না। কেন? কারণ পরীক্ষা এবার টাফ হতে চলেছে। সত্যিই টাফ হতে চলেছে। যেহেতু পিএসসি পরীক্ষা নিচ্ছে তাই পরীক্ষা কিন্তু অনেক টাফ হতে চলেছে। তাই আজ থেকেই প্রিপারেশন শুরু করো। আমাদের চ্যানেলে পঞ্চায়েত রিলেটেড তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে। সেখান থেকে চাইলে তোমরা পড়তে পারো বা তোমরা একটা বই কিনে নিয়ে পড়তে পারো। যেখান থেকে চাও তোমরা সেখান থেকে পড়তে পারো। কিন্তু তোমরা আজ থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দাও। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী একটি দুর্দান্ত ক্লাসে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।